জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন জন্মগ্রহণ করলেন। কি গো, এটা জোরে হবে না? ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম তো ঢুকে গেলাম বাবা, আর অনেক জীবন ছিল মা ফাতেমার, কিন্তু ছেড়ে দিলাম। চলো, ইমামে হোসেন যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে, বলে বেটি আচ্ছা নাওয়াসের রসুলদের নাম রেখেছো? জোরে বলবে। মা ফাতেমা বলছে, আব্বা গো, আব্বা এই সন্তানের নাম কে রাখবে? এই ছেলের যিনি হবে নানা, তিনি তো নাম রাখবেন। আচ্ছা ইমাম হোসাইনের নানার নাম কি? এটা বলেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলীর কাছে গেছেন, যাবার পরে বলতেছে, বলো গো আলী, তোমার সন্তানদের কি নাম রেখেছো বলো না। হযরত আলী বলতেছে, বলো গো নবীজি, এই ছেলের যিনি হবে নানা, তিনি তো নাম রাখবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, ও গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, এই সন্তানের নাম তুমিও রাখবে নাও। ও আলী, তুমি রাখবে নাও, আমিও রাখবো নাও। এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ, জোরে বলুন। এই সন্তানের নাম রাখবে কে? আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে গায়েবের খবর দিয়ে জানাইয়া দাও, ওগো নবীজি, হযরত হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল, একজনের নাম ছিল ছোট সিন দিয়ে সাব্বির, আর একজনের নাম দিয়ে বড় সিন দিয়ে ছিল শাব্বির। যাও বলে দাও, আমার নবীকে বলে দাও, ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে জানো এই সন্তানের নাম রাখা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই ঘটনা আপনারা শুনেছেন কি? দাদ বাবা বলতে পারবো না, পারবো না। আমার জিবরিল আমিন আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ও কোন নবীজি, ইমাম হাসান আপনার কি নাম? খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম রাখবেন, একজনের নাম দিয়ে ছোট সিন দিয়া সাব্বির, আর একজনের নাম বড় সিন দিয়া শাব্বির। ও কোন নবীজি, আল্লাহর তরফে হুকুম হয়েছে, বাবাজি খাতুনে জান্নাতের দুই সন্তান নাম রাখলেন সাব্বির, শাব্বির, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো আমাদের সন্তানের কি নাম রেখেছেন বলুন না, বলুন দাও। তখন বলতেছি, বলো গো বিটি ফাতেমা, তোমার দুই সন্তানের নাম রেখেছি, একজনের নাম হলো ছোট সিন দিয়া সাব্বির, আর একজনের বড় সিন দিয়া হবে শাব্বির। ও আব্বা, আর মানে মতলব কি বলুন না। আমার নবীজি ওই নামটাকে আরবিতে বাবা ট্রান্সলেশন করলেন, ট্রান্সলেশন করার পরে বাবাজি নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসাইন। এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে, আকবাজান ইমাম হাসান ইমাম হোসাইন মানেটা কি? তখন আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, ইমাম হাসান মানে সমস্ত আমার নবীদের, সমস্ত আমার উম্মতেদের ইমাম হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, या अली नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। ए बाबा जी मुसलमान भाईरो, ओगो আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাত কে বলতেছে, এ বিটি ফাতেমা, একটু ইমামে হোসেন কে দাও, একটু আদর্শ করব, সহগ করব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, আমার নবী মুস্তাফা ইমামে হোসেন কি বাবা কোলে করে নিয়ে বাবাজি আপনার চুমা দিতে লেগেছে। বাবা কপালে চুমা দেয়। এ বাবা, মজার ঘটনা হচ্ছে, মন যদি অন্যদিকে থাকে জীবনই বুঝে আসবে না। তাই কবি বলতেছে, মন যদি দিতে
হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন। আমরা মন দিব কাকে? এটা হাত তুলে দেখেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। আল্লাহর ফেরেশতারা খুশি হবে। কে খুশি হবে? আল্লাহর ফেরেশতারা খুশি হবে। তাই কবি বলতেছে নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন সুবহানাল্লাহ। তাই কবিকে বলতেছে দেখুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। ধরলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এ বাবাজি আমরা দিলাম জরিনা কেমন, আমরা দিলাম সকিনা কেমন, আমরা দিলাম অমুক জনা কেমন, কিন্তু ভাইরে নবীকে একবার মন দিয়ে দেখো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি ইমামে হোসেনকে নিয়ে বাবা আদর সহ করতেছে, খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে। আমার আব্বা জান ইমাম হোসেনকে আদর সোহাগ করছে কেমন করে? কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। জোরে বললেন। এরকম ভাবে আদর সোহাগ করতে 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 বাবাও বেরাদর ইসলাম মাদান সামানিক রামাও আমার নবীজি বাবা চোখ দিয়া জানো ঝরঝর করে বাবা পানি বেরোতে লেগেছে। বাবা পানি মোবারকটা বেরোতে লেগেছে। খাতুন জান্নাত ঘর থেকে দেখতে যে কি ব্যাপার, আমার আব্বা তো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, আমার আব্বা জান কিসের জন্য কান্না করতেছে, কি কারোর জন্য কান্না করতেছে? বেরাদর ইসলাম মাদান সামানিক রামাও, ও ভাই শুনে যায় ভাইরা, এদিকে নবীজি কান্না করতেছে। খাতুনা জান্নাত এক পা দুপা করে কে বলতেছে, গো আমার আব্বা জানো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি সোহাগ করতেছিলেন, আদর করতেছিলেন, ওগো আব্বা জান আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন? আমার নবীজি বলে, বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না বিটি গো। আব্বা জান কেন বলা যাবে না? বিটি তোমাকে যদি বলা যায় বিটি তুমিও চোখের পানি ধরে রাখতে পারবে না। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আব্বা জান আপনি যতক্ষণ আমাকে না বলবেন আমি ততক্ষণ এই জায়গা থেকে এক পাও লড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা, বিটি গো বিটি আমি কেন কান্না করছি কেন জানো?
আব্বা জান আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে বলে কি কান্না করছেন? বলে বেটি না সেটার কারণে না। বলে কেন? বলা বেটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিতেছিলাম, গালে চুমা দিতেছিলাম, ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে গো নবীজি আপনি কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না। চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বা জান কিসের জন্য গলাতে চুমাটা দিতে বলেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে গো বিটি ফাতেমা এই কারণের জন্য আমার ইমামে হোসেনকে কারবালাতে যখন যুদ্ধ করতে যাবে ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে আপনার জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য এই বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হতে যাবে। মাও এজিদের দলেরও সীমারের দলেরও ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া বলছে বলে আব্বা গো আমার বেটার গলাতে ছুরি চালাবে আব্বা। বাবা খাতুনে জান্নাত কেনে কেঁদে বলতেছে বলে আব্বা জান আমি তো এখন সইতে পারি না গো আব্বা। ইমাম হোসেনের বয়স তখন বাবাজি 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আমার নবীজি বলতেছি বলো বেটি ফাতেমা যখন ইমাম হোসেনের 53 বছর 5 মাস যখন হবে কারবালায় যুদ্ধ করতে যাবে মাও এজিদের লোকেরা তারা কারবালাতে ইমামে হোসেনের গর্দানে ছুরি চালাবে। জানো এজিদের লোকেরা গলাটা জানে ছুরি চালাতে না পারে তাহলে যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সামনে দিকে চুমা দিতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছে? কে বলছে? খাতুনে জান্নাত বলছে আব্বা গো যে কারবালাতে ইমামে হোসেন শহীদ হবে আব্বা গো আমাকে সেই কারবালার মাঠটা আমাকে দেখাইয়া দিন। জোরে বল। আবার নবীজি বলতেছে এই বেটি ফাতেমা কারবালার ময়দান থেকে এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর, 300 থেকে 350 মাইল দূর। এই বেটি ফাতেমা আমি তোমাকে এখন দেখাবো না মা, তোমাকে 1 মাসের ভিতরে ওই জায়গাতে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে কারবালার ময়দানটা দেখায়া দেব। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম হে সুনামানি কেরো ওগো আমার মা কালা শুনে জন্মারাতের বেলা গো মা জননীর যখন বলছে আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিতে হবে। খাতুনে জান্নাত জানে আমার আব্বা শাহাদত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে 2 টুকরা করেছে। আমার আব্বার সম্মুখে এসে গাছে সালাম জানিয়েছি। আমার আব্বা জান পাথরকে কলমা পড়িয়েছে। আমার আব্বা জান খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে। নিশ্চয় আমাকে কারবালার ময়দান দেখায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান এই কথা যখনই আপনার বলো বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ও আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবীজি বলছে এ কারবালা কোথায় আছো বলো না, বলো না। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। হুজুর বলুন না কি হুকুম? কারবালার ময়দান কত দূর আছে? 300 থেকে নিয়ে বাবা 350 মাইল দূরে। আমার নবীর সাথে কারবালা কথা বলছে। জোরে বলেন কথা বলছে কি করে? এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা আসবা নাকি এই জায়গাতে? কারবালা কথা বলে না। এই কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার বাচ্চা ইমামে হোসেন
তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। এ কারবালা তোমাকে দেখতে চায় আমার জামাই হযরতে আলী। এ কারবালা তুমি কি আসতে চাও নাকি? কারবালা বলে, কারবালা কথা বলে না বাবা। আমার নবীজি বলতেছে, বলে এ কারবালা তোমাকে দেখতে চায় হযরতে ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা আমি তোমাকেও দেখতে চাই। যেমন বলেছে বাবাজি, কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার সম্মুখে আমি কারবালার মাঠ আমি যেন হাজির হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ইমামে হোসাইন শহীদে কারবালা, খাকে কারবালা। জোরকান সুবহানাল্লাহ। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে আপনার হাজির। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কোদা শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বা ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দিন, আব্বা একটু দেখাইয়া দিন। এই বেটি ফাতেমা, চিন্তা করো না মা, তোমাকে দেখাইয়া দেব মা, একটু ধৈর্য ধরো। আমার নবীজি জিবরিল আমিনকে বলতেছে, বলো গো জিবরিল আমিন তাড়াতাড়ি করে হাজির হও। কারেন্টের মতো জিবরিল আমিন হাজির হয়ে গেল। এ জিবরিল আমিন, তুমি এক কাজ করো, যেই জায়গাতে ইমামে হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবাজি মুসলমান বাইরও, এ সোনা মানিকেরও, ওই কারবালার ময়দান থেকে যে জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গা থেকে বাবাজি হযরতে জিবরিল আমিন এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজির হাত মুবারকে দিয়েছে। বাবা, আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, এই মাটির এত গুণ, এত গুণ। আমার খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, এই মাটি গুলো নিয়ে আপনি কান্না করছেন কিসের জন্য বলুন না, বলুন লাও। বেরাদর ইসলাম মাদান জামানে کرام, আমার নবীজি কোন কথাই বাবা বলে না, বলে না। ও বাবাজিরা গো, খাতুনে জান্নাত বলতে, যাবা মাটিতে কি আছে বলুন লাও। আমার নবীজি বলছে, বেটি আমি যদি তোমাকে বলি এ মাটিতে কি আছে তুমিও কান্না করতে লাগবাও। এ বাবারা, আপনারা কি শুনতে চান ওই মাটিতে কি আছে? শুনতে চান না? জি, কে কে শুনতে চান একটু হাত তোলেন। আমার 10 টাকা 500 টাকা দেন তো ভাই, 10 টাকা ভাই নাই আছেন? 10 টাকায় 500 টাকা করে ইমামে হোসাইনের মহব্বতে। এই দেখেন কি নাম, মান্নান। মান্নান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে। পূর্ব পাড়ার মান্নান দিয়েছে 500 টাকা। এটাই হচ্ছে বাবাজি নবী মুস্তাফার মহব্বতের দিওয়ানা। জোরে বলে একটা হলো, আর হবে না। ও মা খালা, আপনারা পারবেন না 20টা মা আমার 500 টাকা করে দিতে? জি মা জননী, আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা। আজকে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আছেন কেউ? কি নাম? ইকরাম। এই দেখেন মোহাম্মদ ইকরাম শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইকরাম শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ আল্লাহ, মান্নান শেখ, ইকরাম শেখ, আল্লাহকে দুজনে তো 500 করে দিয়েছে। আল্লাহ তিনাদের বাড়িতে বরকত বাড়িয়ে দিন। জোরে বলে ইমামে হোসাইনের মহব্বতে 500 করে দিয়েছে। আর হবে না? হাবিব আপনি সাইরা, এই দেখেন আপনার নামটা কি বললেন? ইকরাম শেখের বিবি সাইরা বিবি, হ্যাঁ, তিনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। দেখেছেন তো স্বামী স্ত্রীর মতো ভালোবাসা কাকে বলে? এবছরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজ করতে যাবে, মাশাআল্লাহ, আল্লাহ যেন তিনার হজকে কবুল করে নেয়। জোরে বলেন জি, তিনি যেন নবীর রওজা দেখতে পায়। জোরে বলেন, তাই বলতেছেন নবীর রওজা শরীফ
জোরে বলেন নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইনার বিবি নামে দিয়েছে 500 আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 500 হাবিব তার স্ত্রী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো তিনার বিবিকে জান্নাতি বানায়া দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ ভাই 3 জন থেকে 4 জন হয়েছে আর 6 জন হবে না নবীর মোহব্বতের ভাই ও ভাইরা যেই নবীর মোহব্বতে ইমামে হোসাইন আমাদের জন্য কারবালায় শহীদ হয়ে গেছে ভাই আপনাকে আমি বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে বলেছে যে আপনাকে নাচ শোনার জন্য দিলাম 20 টাকা জোরে কন্না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিকেরাও চল বাবাজি আগে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি ইমামে হোসেনকে এক বিন্দু যদি মোহব্বত করতে পারো মরার পরে সেই ব্যক্তি যাবে জান্নাতি এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এ আমার চাচা জান যাবে হজ করতে দিলে নবীর মোহব্বত আছে বলে নবীজি রওজাতে ডেকে নিয়েছে ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান আর কেউ হবে না ও মা খালা আপনাদের দিকে হবে না মা জানো নেই আমার মায়ের টাকার ভান্ডারের মালিক গো ও মা খালা এদিকে আর আছে এরা বলছে আজ দেব না এরা বলছে আজ দেব না ইনশাআল্লাহ পাবো আমি মায়েদেরকে টাকা লিস্টে বলেছি একটা বাচ্চা মেয়ে দিয়েছে 20 টাকা নারে তাকবীর না 40 টাকা নারে তাকবীর নারে রিসালাত না জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আর হবে না 4টে হলো নাকি না কটা হলো গো 4টে না 5টা হলো 4টে 5টা হয়েছে তাহলে আর 5টা লাগবে হবে না ভাই 500 টাকা করে 6টা তাহলে বাবা যে আর 4টে আর আমার মায়েদের কাছে ছিল 10টা তাহলে 20টা হলো আজকের দিনে শেষ হয়ে গেছে আবার ইনশাআল্লাহ কালকে আমার মা বোনেরা বেশি করে টাকা বেঁধে নিয়ে আসবে অসুবিধা নেই 4টে আর কোন ভাই আছে হাবিব হাবিব তার মায়ের নামে 500 দিয়েছে তার দাদার নামে দিয়েছে 500 নারে তাকবীর নারে রিসালাত মাসলাকাল হযরত হাবিব দিয়েছে দাদার নামে দিয়েছে 500 আর মায়ের নামে দিয়েছে 500 জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাহলে হয়ে গেল কটা গো 60টা নাকি এখনো 3টে না 500 টাকা একজনকে দিয়েছে তাহলে 60টা হলো এখনো 3টে হবে না 500 টাকা করে এখন যদি না থাকে তো নামটা লিখে দিবেন হয়তো আবার জীবন সময় দিবেন নাকি হ্যাঁ বাবাজি সোনা মানিক কোনো চাপ নাই যদি ভালো লাগে দিবেন যদি ভালো না লাগে এই নবীর মাজলিসে দান করলে বাবাজি আল্লাহ বলে তার বাড়িতে বরকত বাড়িয়ে দিবে এটা জেসে বাগান না এটা জান্নাতি বাগান কিসের বাগান এই জান্নাতি বাগানে দান করলে বাবা কমবে না বাড়বে জি বাড়বে তাহলে বাবাজি আর 3টা ভাই হবে না 500 500 করে ও মা খালা আপনাদের মধ্যে হবে না মা এদিকের মা 6টা এদিকের মা 4টে নেব দিয়ে 10টা ইনশাআল্লাহ নালে কিন্তু দরওয়াজা আগামানে এরকম বসে দেব সবাইকে নিয়ে নাকি বলছে বাবাজি মুসলমান ওই ভাই হবে না 3টা ভাই হবে না ইনশাআল্লাহ হবে এই ভাই এই কমিটি ভাইদেরকে বলবো একটু জানতো এদিকে মাহের দিকে ইনশাআল্লাহ দিবে ইনশাআল্লাহ হবে তাই কইতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না এটা কি নাম শওকত আলী বিয়ে শাদী হয়েছে হ্যাঁ শওকত আলী দিয়েছে 500 টাকা মায়ের জন্য আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত বাড়িয়ে দিন আল্লাহ মায়ের অন্তরে সন্তানের ভালোবাসা বাড়িয়ে দিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন তাই কবে মায়ের দিলে তে ব্যথা নাসবেরাও এ দেখেন এ চাচা জানের বেটা নাকি
বউ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত তৈয়ার করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সেলিম তার স্ত্রী দিয়েছে 500, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সেলিম দিয়েছে তার স্ত্রীর নামে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। রোশনি না রোশনি, রোশনি মানে হচ্ছে আলো। সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহ। আচ্ছা ওই রোশনি মেয়েটার বিয়ে হয়েছে না? আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিও। জোরে কর আল্লাহুম্মা আমিন। আল্লাহ 500 টাকা দিয়েছে রোশনি। আর মুক্তারের আম্মা, মুক্তারের আম্মা স্বামীর নামে দিয়েছে 500। আল্লাহ গো স্বামী হারা কত বেদনায় একমাত্র আমার মায়েরা জানে। স্বামীর জন্য 500 টাকা দিয়েছে খোদায় জীবন জালসাতে। আল্লাহ গো ওই মায়ের স্বামীকে জান্নাতি বানায়া নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমিরুলের স্ত্রী দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমিরুলের স্ত্রী দিয়েছে 500। এই আমিরুলের স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত তৈয়ার করে দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সেনাওয়ালার স্ত্রী দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর। নাম করে লিখছে না, লিখছে না? এই নাম করে লিখছে তো? সেনাওয়ালার স্ত্রী দিয়েছে 500। কখনো দিও না, কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না মায়ের মনে দুঃখ পেলে, মায়ের মনে। আইজুলের স্ত্রী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আইজুলের স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যে হাসাতে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। ভোটের স্ত্রী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ভোটের স্ত্রী দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের মনে দুঃখ দিলে, মায়ের মনে দুঃখ দিলে সবই বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। সয়রা বিবি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সয়রা বিবি দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে আল্লাহ গো তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিও। ফিটুর স্ত্রী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো ফিটুর স্ত্রীকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত তৈয়ার করে দিন। আমার শামসের চাচা দিয়েছে 500। আল্লাহ তার বাড়িতে কোটি কোটি বরকত বাড়া দিও। জোরে বলে হাজি জিদ্দি শেখ দিয়েছে স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার স্ত্রীকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জাননী, মা জাননী দুঃখ পেলে নামাজের সব বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। জোরে কানো সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকের আসুন, আমরা সকলে নবী মুস্তাফাকে মোহাব্বত করনে वाला জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমি আজকে কমিটি ভাইদেরকে বলো, ভাই একটু আমার শরীরটা অসুস্থ আছে, আমি আজকে 2 ঘন্টায় ওয়াজ করলাম, ইনশাআল্লাহ কালকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের এই আদায়গুলো এবং জীবনী জালসাকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমার মা বোনদেরকে বলি,